আজকে আমি তৈরি করে দেখাবো দুই রকমের চাটনি। একটা চাটনি দেখাবো টমেটো আর আমসত্ত্ব দিয়ে কতটা সহজে গ্যাস বাঁচিয়ে তৈরি করা যায় সেটা দেখাবো, আর দেখাবো পুদিনা পাতা চাটনি। তো পুদিনা পাতা দেখুন মিক্সি জারে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর তেঁতুল। তো পুদিনা পাতাগুলোকে খুব ভালো করে বেছে আর ধুয়ে নিয়ে নিতে হবে। যদি গোড়াগুলো কচি থাকে তাহলে গোড়াগুলো দিয়ে দিতে পারেন, ডাঁটিগুলো। আর যদি দেখেন যে একটু শক্ত হয়ে গেছে তাহলে এগুলো বাদ দিয়ে দেবেন, তা নাহলে মুখে ছিবড়ে ছিবড়ে লাগবে। তো দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে আর একটা জায়গায় নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, দিলাম নুন, অল্প পরিমাণের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, আবার মিষ্টি যদি খাওয়া পছন্দ না করেন তাহলে দেবেন না। এখানে আমি তেঁতুল দিয়ে বেটেছি, আপনারা চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন। পাতিলেবুর রস দিয়েও তৈরি করা যায়। পুদিনা পাতা কিন্তু এমনি বেটেও কিন্তু শরবত যখন করবেন তখন কিন্তু শরবতের সাথেও মেশাতে পারবেন, খুব ভালো লাগে পুদিনা পাতার শরবত খেতে। আর আমি লঙ্কা দিয়েছি, অনেকে হয়তো বাচ্চা বয়স্করা পারেন না খেতে, মানে পারবে না খেতে, সে কারণে লঙ্কাটা আপনারা বাদ দিতে পারেন। কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথে কিন্তু একটু যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তখন কিন্তু চাটনির স্বাদটা বেড়ে যায়। কিন্তু ঘরে যদি বয়স্করা বা বাচ্চারা থাকে খেতে পারবে না, তখন ওটাকে বাদ দিতে হবে। তো তাদেরকেও খাওয়া মানে খেতে ইচ্ছে হবে, সেই কারণে। তো যাই হোক, আমি বেটে রেডি করে রেখে দিলাম। তাহলে পুদিনা পাতার চাটনিটা কত সহজে তৈরি করা যায় সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার দেখাবো আপনাদের টমেটো আমসত্ত্ব চাটনি। তৈরি করব আজকে আমি টমেটো চাটনি, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, আপনারা দেখেছেন। খুব সুন্দর যে চাটনিটা হয়, তার জন্য আমি দেখুন, যাতে আমি গ্যাস বাঁচিয়ে চাটনিটা খুব সহজে তাড়াতাড়ি তৈরি করতে পারি, তার জন্য আমি করে নিয়েছি। টমেটোগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে আমি স্টিমে রেখে দিয়েছিলাম। টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সহজে এই চাটনিটা হয়ে যাবে। একদম গ্যাস খরচা খুব কম হবে। যেটা হয় একটা চাটনি তৈরি করতে যে সময়টা লাগে, সেটা কিন্তু তার হাত থেকেও কম সময় লাগবে। তো চলুন, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। টমেটোর এই যে এগুলো আছে, এগুলোকে একটু খুন্তি দিয়ে তুলে নেব। আপনারা চাইলে উপরের খোসাটা ফেলে দিতে পারেন, না ফেললেও চলবে, কোনো অসুবিধে নেই। আর খুবই মানে এগুলো দেশি টমেটো, লোকাল টমেটো দিয়ে করবেন, তাহলে কিন্তু চাটনিটা খুব ভালো হবে। যে হাইব্রিড টমেটো থাকে না, তাহলে কিন্তু হবে, মানে ওটাও সেদ্ধ করে নিলেও খুব ভালো হবে, এতে বেশি ভালো হবে। আর এখানে নিয়েছি আমি পরিমাণ মতো, যতটুকু চাটনি করব সেই পরিমাণে আমি কাজু কিশমিশ ধুয়ে নিয়েছি আমসত্ত্ব। আর এখানে খেজুর দিলে ভালো হতো, খেজুরটা মনে ছিল না, আর এগুলো বাড়িতে ছিল, এই জন্য মনে হলো এই চাটনিটা তৈরি করি। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটু দিলাম পাঁচফোড়ন, দিয়ে দেবো নুন, দেবো গুড়, দেখুন এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কিশমিশ, দিলাম কাজু, দিলাম। শুধু খেজুরটা দিতে বাকি আছে, খেজুরটা দিলে কিন্তু খুব সুন্দর হতো। দিয়ে এটাকে আমি গুড় দিয়েছি, আপনারা পারলে চিনি দিয়ে দেবেন। চিনি দিলে কালারটা একটু হালকা ট্রান্সপারেন্ট হবে, আর গুড় দিলে একটু কিন্তু লাল লাল হবে। যারা গুড় খাওয়া পছন্দ করেন, দেখার চেয়ে খাওয়ার স্বাস্থ্যকরটা মানে স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা যদি মনে করেন যে চিনি না খেয়ে গুড় খাবো, তো গুড় দিলেই ভালো হয়। দেখতে হয়তো ভালো হবে, চিনিটা খাওয়া তো শরীরের জন্য ভালো নয়, সেই জন্য গুড় দেওয়াটাই আমার মনে হয় খুব ভালো হবে। এবার আপনাদের যেটা মনে হয় সেটা করে নেবেন। হয়ে গেছে টমেটো আর আমসত্ত্বর চাটনি। টমেটো আর আমসত্ত্বর চাটনি। এখানে
আপনারা অন্য কিছু ড্রাই ফ্রুট আরও মেশাতে পারেন, কিন্তু খেজুরটা মেশালে আরও ভালো হতো। তো হয়নি যখন, আপনারা মিশিয়ে নেবেন যখন আপনারা তৈরি করবেন। আমি বলে দিলাম, আমি গ্যাস অফ করে দিলাম, আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কেমন লাগছে দেখতে। আমরা অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু এই চাটনিটা খাই, টমেটো দিয়ে আমসত্ত্ব দিয়ে যে চাটনি, আম দিয়ে হয় সেটা আলাদা, কিন্তু এটা একরকম হয় দেখতে। দেখুন চাটনি এখনও কড়াইয়ে একটুখানি আছে, আর এখানে আমি একটু বাটিতে ঢেলে নিলাম। বাটি ভর্তি করে আমি আমসত্ত্ব টমেটোর চাটনি করে নিলাম। তো দেখুন কড়াইয়ের মধ্যেও একটু আছে। তো চাটনি যখনই আমি তৈরি করি পরিমাণটা একটু বেশি করি, যাতে 3-4 দিন হয়ে যায়। কিন্তু এই সব চাটনিগুলো কিন্তু আপনি 3-4 দিন রাখতে পারবেন না, কারণ এতটাই সুস্বাদু হয় খেতে যে প্রয়োজনের বেশি মানে খাওয়া হয়ে যায়। তো আমি যখনই করি চেষ্টা করি একটু বেশি করে আলাদা একটা এয়ারটাইট কৌটোতে রেখে দিই, আর প্রয়োজন মতো যেদিন খাবো সেদিন একটা বাটিতে নিয়ে নিই। তো এইভাবেই আমি চেষ্টা করি বেশি করে তৈরি করার। আপনারাও প্রয়োজন পড়লে বেশি করে তৈরি করে রেখে দিন। আর এই চাটনিটা তো অসাধারণ হয়। আমরা দেখবেন অনুষ্ঠান বাড়িতে এই ধরনের চাটনিগুলো ঘরোয়া যখন আমাদের কোনো অনুষ্ঠান হয় তৈরি করি। চাটনি তো অনেক রকমের হয়, কিন্তু এই চাটনিটা আশা করি ভালো লাগবে আপনাদের। তো কেমন হয়েছে, আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন।